মৌ, তাড়াতাড়ি যে তোমার কাপড় চোপড় গুছিয়ে শ্বশুর বাড়ি যাও। কি ব্যাপার ভাবি, আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? সোনিয়া, কি ব্যাপার? তুমি কে যে তুমি ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলতেছো? ও আমার মেয়ে, ও যখন খুশি আসবে যখন খুশি যাবে। তোমার কথায় কি আমার মেয়েকে পাঠাবো? কিন্তু ভাবি, কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। এর আগে তো কখনো আমার সাথে এভাবে তুমি কথা বলো নাই। আগে কখনো বলিনি, আজকে বলছি। তুমি প্রতি মাসে বাপের বাড়ি চলে আসো। এই তো 3 দিন আগে বাপের বাড়ি থেকে গেলে, আর আজকেই চলে আসলে। ভাবি, আসলে বাবার তো শরীর খারাপ, তাই আমি বাবাকে দেখতে আসলাম। আচ্ছা, ও প্রতিদিন আসবে নাকি প্রতি সপ্তাহে আসবে নাকি প্রতি মাসে আসবে সেটা আমরা বুঝবো। তুমি বলো কি, তোমার এত সমস্যা কেন? বৌমা, তোমার মুখ ইদানিং বেশি চলছে না? না বাবা, আমার মুখ বেশি চলছে না। আমি যা বলছি সত্যি কথাই তো বলছি। আর এই যে তোমাকে বলছি, আমার প্রবলেম হবে না তো কার প্রবলেম হবে? এই যে বাড়ির সমস্ত কাজ কে করে? আমাকে করতে হয়। তোমরা কেউ করো? করো না। এই, তোর কি এমন বেশি কাজ করা লাগে? আমাকে বল তুই, যে তোর কি এমন বেশি কাজ করা লাগে? সবার জন্য যে রান্নাটুকু করিস তার থেকে একজনের রান্না বেশি করতে, ব্যাস এতটুকু। এতটুকু করার কারণে তোর কি খুব বেশি পরিশ্রম করতে হয়? ওর জন্য কি তোকে আলাদা করে কোনো রান্না করতে বলা হয়? দেখো, এইটা আমার পছন্দ না যে প্রতি মাসে তোমার বোন এই বাড়িতে আসুক। ব্যাস। আসবে, ও 100 বার আসবে। এই বাড়িতে যতটুকু আমার অধিকার ঠিক ততটুকু ওরও অধিকার। ও আমার সাথে দেখা করার জন্য, বাবার সাথে দেখা করার জন্য প্রতিদিন চাইলে আসতে পারে। কোনো ব্যাপার না ভাইয়া, ভাবির যদি আমাকে পছন্দ না হয় তাহলে আমি বছরে 6 মাসে একবার আসবো। তুই 6 মাসে কেন আসবি? তোকেও তো আমাদের দেখতে ইচ্ছে হয়। তুই এই বাড়িতে 25টা বছর কাটিয়েছিস। ও মাসে 2 মাসে একবার আসে, তাতে তোমার কি সমস্যা? ভাই বোনকে, বাবা মেয়েকে 6 মাস 1 বছর না দেখে কিভাবে থাকতে পারে? যেভাবে ভাবি থাকতে পারে। তার মানে ভাবির বাবা মা ভাই বোন সবার সাথে দেখা হচ্ছে 6 মাস আগে, কারো কারোর সাথে দেখা হচ্ছে 1 বছর আগে। তাহলে ভাবি যদি থাকতে পারে, আমি কেন থাকতে পারবো না? বাবা, বাবা, প্রতি মাসে তুমি এই বাসায় আমাকে নিয়ে আসো। আর ভাবির 6-7 মাস হয়ে গিয়েছে তার বাবা মার সাথে দেখা হয় না। আচ্ছা বাবা, তোমরা ভাবিকে কেন যেতে দাও না বলো তো? আলিফ, বলছিলাম কি, এখন তো মৌ এ বাড়িতে আসছে। আমি যদি 2-3 দিনের জন্য বাপের বাড়ি যেতাম, মায়ের শরীরটা তেমন ভালো না। আমি 2-3 দিনের মধ্যেই ফেরত আসবো। কি বলতেছো তুমি? এনে কিছুদিন আগে তুমি ঘুরে আসলা? কয়েকদিন আগে মানে? পুরো 7 মাস হয়ে গেছে। আর এই 7 মাসকে তুমি কয়েকদিন আগে বলছো? আহা, তুমি কেন বুঝতে পারতেছো না? এখন যদি তুমি তোমার বাপের বাড়ি চলে যাও তাহলে মৌ কি ভাববে? ভাববে যে আমি বাপের বাড়ি আসলাম, ভাবি হয়তো আমাকে পছন্দ করে না, এই জন্য এখন সে নিজের বাপের বাড়ি চলে যাচ্ছে। দেখো, মৌয়ের সাথে তো আমার প্রতি মাসেই দেখা হয়। আর এখন যেহেতু মৌ আসছে, এবারের সমস্ত কাজ তোমাদেরকে সবাইকে দেখে রাখবে। আর আমি চাই না 2-3 দিনের মধ্যেই ফেরত আসবো। দেখো সোনিয়া, সুন্দরভাবে বলছি, তুমি বুঝছো নাই। গরমের ছুটি পড়ুক, তারপরে তুমি যেও। 2-3 দিন পারলে বেশি থেকে এসো, কোনো সমস্যা নেই। এখন যাওয়া যাবে না, কাজ করতেছি, যাও। ভাইয়া, আমি তোমার বোন। বাবা, আমি তোমার মেয়ে। তেমন ভাবিও কারোর বোন, কারো মেয়ে। উনি ওনার ছোটবেলাটা পুরো 25টা বছর বাবা মার বাসা কাটিয়ে এসেছে। তারপরেও কি ওনার কি ইচ্ছা হয় না তার বাবা মার সাথে দেখা করতে যাওয়ার? আচ্ছা বাবা, তুমি এত ভেদাভেদ করো কেন বলো তো? তোমার মেয়ে প্রতি মাসে আসতে পারবে, প্রতি সপ্তাহে আসতে পারবে, কিন্তু ভাবি কেন যেতে পারবে না? বাবা, তুমি বলো, ভাবির বাপের বাড়িতে যাওয়ার জন্য কার পারমিশনের দরকার? বাবা, তুমি কিন্তু বলেছিলে যে আমি আমার এক মেয়েকে বিদায় করছি আর এক মেয়েকে আমি আমার বাসায় আনছি। কোনো বাবা কিন্তু তার মেয়েকে এভাবে রাখে না। তুমি শুধু বলার জন্যই বলছো যে মেয়ে। কোনো বাবাকে দেখছো যে তার মেয়েকে এভাবে রাখে? ভাবি, তুমি যাও তোমার বাপের বাড়িতে। 2 দিন 5 দিন যতদিন ইচ্ছা তুমি থেকে আসো। আর আমি এখন আছি, আমি সবটা দেখে নিব। সোনিয়া, আই এম সরি। এতদিন যাবত আমি শুধু চিন্তা করতাম যে তুমি যদি আমাদের বাড়ি থেকে চলে যাও, মানে তোমাদের বাড়িতে যাও,
তাহলে আমাদের বাড়ির এতগুলো কাজ কে করবে, কিভাবে চলবে। কিন্তু আমি এটা একটা বড় চিন্তা করে নিই যে আমার বোনকে যদি প্রতি সপ্তাহে, প্রতিদিন বা প্রতি মাসে আমাদের বাড়িতে আসতে বলার কথা আমরা বলতে পারি, ওকে আমরা মিস করতে পারি, তাহলে তুমিও তো কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, তারাও তো তোমাকেও মিস করে, তাদেরও তো মন চায় তোমাকে দেখার। তুমিও তো সেখানে যেতে পারো, সবার সাথে দেখা করতে পারো, একসাথে সময় স্পেন্ড করতে পারো। আমরা আসলে সবসময় একপাক্ষিক চিন্তা করি, তো এই জন্য আমি বলছি আই এম সরি। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আর হ্যাঁ, আজকের পর থেকে তোমার যখন মন চাবে তুমি তোমার মায়ের বাড়ি যেতে পারো, তোমার পুরো পরিবারের সাথে তুমি যত দিন মন চায় সময় কাটিয়ে তারপর আসতে পারো। জাস্ট যাওয়ার আগে আমাকে এতটুকু বলেছে যে তুমি কবে যাচ্ছ আর কবে ফিরতেছ। মা, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমাকে শুধু বলার জন্য বলছি, তুমি আমার মেয়ে। আসলে তোমাকে আমি মেয়ের মতন করে রাখি। আজকে থেকে তুমি আর মোর মধ্যে কোনো তফাৎ নেই মা। তুমি কাপড় চোপড় এক্ষুনি গুছে তোমার বাবার বাড়ি চলে যাও। তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থেকে তারপর আসো মা। মৌ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বোঝার জন্য। কোনো বাহ। ব্যাপার না ভাবি। তার মানে ওরাই শুধু ফ্যামিলি মেম্বার, আমরা তো ফ্যামিলি মেম্বারই না। আরে বাবা, আমাদেরও তো হাত প্রাপ্য নাকি? আচ্ছা বাবা, বলছিলাম কি ও যাক, ওর বাপের বাড়ি যাক, আর আমরা এখানে বসে বসে ওর নামে দুর্নাম করবো।